বহু বছর ধরে আমাদের পাশে রয়েছে এক নীরব সৈনিক, দাঁড়ার সাপ। এই সাপটি বিষহীন, নিরীহ এবং পরিবেশ বান্ধব। আমাদের দেশের গ্রামীণ অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায় এই সাপটিকে। আর অবাক করা বিষয় হলো, একটি দাঁড়ার সাপ একাই 3 বিঘা জমির ইঁদুর নিয়ন্ত্রণ করতে সক্ষম। আপনি জানেন কি, শুধু ইঁদুরের দাপটেই বাংলাদেশে প্রতি বছর নষ্ট হয়ে যায় প্রায় 1000 কোটি টাকার খাদ্যশস্য। এ কারণে প্রকৃতি প্রদত্ত এই উপকারী প্রাণীকে অনেকে বলেন কৃষকের পরম বন্ধু। তবে দুঃখজনক হলেও সত্য, গ্রামীণ সমাজে দাঁড়ার সাপ নিয়ে প্রচলিত রয়েছে নানা ধরনের কুসংস্কার ও ভ্রান্ত ধারণা। অনেকে ভুল করে মনে করেন এই সাপটি বিষাক্ত, কেউ কেউ আবার দাবি করেন এর লেজে নাকি বিষাক্ত কাঁটা রয়েছে। অনেকে ভয় দেখান এই সাপ রাতে গরু ছাগলের দুধ চুষে খায়। অথচ বিজ্ঞান বলছে দাঁড়ার সাপের জীব বিভক্ত, যার ফলে চুষে খাওয়ার সক্ষমতাই নেই তার। তাদের মুখের গঠনও দুধ খাওয়ার উপযোগী নয়। আর বিষ বা বিষাক্ত কাঁটা, তা তো শুধুই রূপকথা। দাঁড়ার সাপের দেহের গঠন একে করে তোলে অসাধারণ চৌকস। এটি খুব সহজেই গাছে উঠতে পারে, দ্রুত গতিতে ছুটতে পারে এবং পানিতেও সাঁতার কাটতে পারদর্শী। তাদের দৃষ্টিশক্তি প্রখর, আর গন্ধ শুকে শিকার খোঁজার দক্ষতাও অসাধারণ। সাপটি বছরে একবার 8 থেকে 12টি ডিম দেয় এবং প্রায় 2 মাসের মধ্যে তা থেকে বাচ্চা বের হয়। সাধারণত বাদামি, জলপাই, সবুজ কিংবা হলদেটে রঙের এই সাপটির মাথায় ফনা নেই এবং এর দেহ অনেকটা সরু ও দীর্ঘাকৃতি। যেখানে আমরা দেদারসের রাসায়নিক বিষ দিয়ে ইঁদুর মারার চেষ্টা করি, সেখানে দাঁড়ার সাপ নিজেই হয়ে উঠতে পারে একটি জীবন্ত প্রাকৃতিক কীটনাশক। এতে জমির উপকার হয়, মানুষের স্বাস্থ্য ঝুঁকি কমে এবং ফসল হয় নিরাপদ। আর সবচেয়ে বড় কথা, প্রাকৃতিক উপায়ে ইঁদুর নিয়ন্ত্রণের মাধ্যমে সাপ রক্ষা পায় এবং আমাদের খাদ্যশস্য সুরক্ষিত থাকে। দাঁড়ার সাপের মতো বিষমুক্ত সাপগুলোকে আমাদের চিনতে হবে নতুনভাবে। এই সাপের অস্তিত্ব শুধু পরিবেশের ভারসাম্য নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তার সঙ্গেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষকদের সচেতন করতে হবে যে সাপ মানে প্রাণঘাতী নয়, আর আমাদের সমাজে ছড়িয়ে থাকা ভ্রান্ত ধারণাগুলো ভাঙতে হবে তথ্যের আলো দিয়ে। আজ প্রয়োজন দাঁড়ার সাপের সুরক্ষায় একটি সম্মিলিত সচেতনতা। শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, কৃষি বিভাগ, সবাইকে এগিয়ে আসতে হবে একটি শক্ত বার্তা নিয়ে। সাপ মানে ভয় নয়, সাপ মানে সহযোদ্ধা। স্মরণ রাখা দরকার, প্রকৃতির কোনো কিছুই অপ্রয়োজনীয় নয়। যা উপেক্ষা করছি আজ, কাল তা হয়ে দাঁড়াতে পারে ভয়ঙ্কর সংকট। দাঁড়ার সাপ সেই অমূল্য সম্পদ, যাকে রক্ষা করলে কৃষকের ঘরে হাসি ফোটে আর দেশের খাদ্যশস্য থাকে নিরাপদ। আল্লাহ হাফেজ।